স্বাগত সবাইকে। ষষ্ঠ শ্রেণী কোষে দেখো 1.2 ইতিমধ্যে 1.2 এর 1 থেকে 4 অবধি এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে। আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। দেখলে তোমাদেরই কন্টিনিউ করতে সুবিধা হবে। চলো 5-এর দাগেরটা কি আছে একটু দেখে নিই। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। 4-এর দাগে পরস্পর মৌলিক বিষয়টা আলোচনা করা হয়ে গেছে। সাপোজ ধরে নাও এই দুটো সংখ্যা, এরা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে। এদের মধ্যে সর্বোচ্চ, মাথায় রাখবে সর্বোচ্চ কথাটা, সবচেয়ে বেশি সাধারণ উৎপাদক হচ্ছে 1 হবে। সর্বোচ্চ কথাটার মধ্যে একটা কথা লুকিয়ে আছে, গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এইটা সবসময় 1 হবে। ক্লিয়ার? যদি 1 হয় তবে ওই সংখ্যা দুটোকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। মাথায় রেখো, শুধু মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা সম্পূর্ণ ভিন্ন বিষয়, কাজে একটার সাথে আর একটা গুলিও না। কিন্তু এখানে একটু শর্ত দিয়ে দিয়েছে, এমন দুটি যৌগিক সংখ্যা, দুটো যৌগিক সংখ্যা বের করতে হবে। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও 4কে আমি যৌগিক সংখ্যা বলতে পারি। ঠিক তেমনি একইভাবে 9কে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি, কারণ 4কে 1 ছাড়াও 2 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক তেমনি 9কে 1 দিয়ে, 9 দিয়ে ছাড়াও 3 দিয়ে ভাগ যাচ্ছে। অর্থাৎ এরা আলাদা আলাদা হবে কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু এদের মধ্যে সর্বোচ্চ সাধারণ উৎপাদক কিন্তু 1 আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। আরো উদাহরণ হয়, আর একটা দিচ্ছি দেখো। ধরো 18 যৌগিক সংখ্যা, ঠিক তেমনি 25 এটাও যৌগিক সংখ্যা। এদের সাধারণ উৎপাদক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হবে। তাহলে উত্তর কি হবে? 4 ও 9 এমন দুটি সংখ্যা যারা পরস্পর মৌলিক, অথবা 18, 25 এমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। ক্লিয়ার ব্যাপারটা? পরেরটা, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? এইখান থেকে আনসারটা পেয়ে গেছি। কত হবে? 1 হবে। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। ঠিক একইভাবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যা সবসময় 4 এবং 9। এখানে উদাহরণ দেখো, লসাগু কত হবে? কোনো কিছু দিয়ে যাচ্ছে না, 4 9 36। ঠিক তেমনি 18 এবং 25 এরাও কোনো কিছু দিয়ে যাচ্ছে না, 1 ছাড়া, অবশ্য 1 ছাড়া অন্য কিছু দিয়ে সাধারণ উৎপাদক নেই। তাহলে এদের গুণফল হচ্ছে লসাগু। তাহলে সাধারণ কথায় কি লিখবো? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? তাদের গুণফল। তাদের মানে একটু তোমরা লেখার সময় একটু ডিটেলসে লিখবে, পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নিচের সংখ্যাগুলির 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তার মানে মূল বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 22 44, তাহলে 22টাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক উৎপাদকগুলো আগে বের করি। 2 দিয়ে যাচ্ছে, 11 2 22, তার মানে 11। আবার কত দিয়ে যাবে? 11 11 একে 11, সবসময় 1-এ শেষ করবে। তার মানে 22কে লেখা যায় 2 গুণ 11 গুণ 1, এই 1 কিন্তু আনতে হবে। একইভাবে 44কে আমরা করি, 2 দিয়ে 22, 2 দিয়ে 11, 11 দিয়ে 1, তার মানে 44কে লেখা যায় 2 গুণ 2 গুণ 11 গুণ 1, এই 1 আনলাম। বলে দিয়েছে 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। এই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়েছে, এবার একটা দাগ দিতে হবে। দেখো দুটোর মধ্যেই 1 আছে, তাহলে গসাগু এইভাবে লিখবে, গসাগু সমান 1 তো নেবই। এইবার কি কি আছে? এই 2 আছে, এই 2 আছে, নিলাম। এই 11 আছে আর এই 11 আছে, নিলাম। তাহলে কত হলো? 11 2 22। তাহলে গসাগু কত বেরিয়ে গেল? 22 বেরিয়ে গেল। একইভাবে তাহলে 54 করি। 54 কত দিয়ে যাচ্ছে? 2 27 3 9 3 3, আবার 3 1, 1-এ গিয়ে কিন্তু শেষ করতেই হবে। তার মানে
54 সমান লেখা যায় 2 গুণ 3 গুণ 3, 3টে 3 গুণ 1, এটা লিখতেই হবে। কিন্তু একইভাবে 72 করি, 2 দিয়ে 36, 36 দুয়ে 72, 2 দিয়ে 18, 18 দিয়ে 36, না পারলে ভাগ করে নেবে যারা একটু দুর্বল। 3 দিয়ে আবার যাচ্ছে 3 6 18, 3 দিয়ে 3 দুয়ে 6, আবার 2 দিয়ে 2 অক্ষে 2, একে শেষ করলাম। তার মানে 72 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 1, একে গিয়ে শেষ করলাম। তার মানে আবার লিখবো কি গসাগু। গসাগু দেখো 1 তো নেবই, একটা 2 দাগ দিয়ে নিয়ে নাও, টেকনিকটা ভালো করে শিখে নাও। এখানে একটা 2 আছে, আর কিন্তু আমি নিতে পারবো না, কারণ এখানে আর 2 নেই। অন্যভাবে ভাবলো এখানে একটা 2 আছে, কিন্তু এখানে নেই বলে নেওয়া হয়ে গেছে, যেটা ছিল আর নেই বলে আর নিতে পারবো না। এইবার একটা 3 নিয়ে নাও, আর একটা 3 নিয়ে নাও। দেখো আর কিছু যাচ্ছে না। তার মানে কত দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে 2 3 6, 3 6 18। তার মানে 54 আর 72 গসাগু কত হয়ে গেল? 18 হয়ে গেল। একইভাবে 27টা করি, কত হবে? 3 9 27, 3 দিয়ে গেল, 3 3 9, আবার 3 দিয়ে করলে 1 হয়ে গেল। একইভাবে তাহলে 27 সমান সমান কি লেখা যায়? 3 গুণ 3 গুণ 3 গুণ 1, 3টে 3, 64। 64 একটু বড় হবে, 64 2 দিয়ে করলে 32, 2 64, না পারলে ভাগ করে নেবে। আবার 2 দিয়ে যাবে 16 দুগুণে 32, আবার 2 দিয়ে যাবে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2, আবার 2 দিয়ে 1। তার মানে 64 সমান 1 2 3 4 5 6। তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 3 2 5, 2 গুণ 1। তাহলে গসাগু কত হলো? দেখো 3 এখানে কোথাও আসেনি, নেওয়া যাবে না। আবার এখানকার 2 ওপরে কোথাও আসেনি, নেওয়া যাবে না। তাহলে কত হয়ে গেল? 1। এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল। 27 আর 64 পরস্পর মৌলিক বলা যাবে। তাহলে 27 এবং 64 গসাগু কিন্তু 1 বেরিয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। ডিএফটা 36 আর 30, তাহলে 36 আগের মতো করছি। 2 দিয়ে 18 আগে একবার হয়ে গেছে, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, আবার 3 দিয়ে 1। তার মানে 36কে লেখা যায় 2 2 গুণ 2 3 গুণ 1। অসুবিধা নেই নিশ্চয়ই। 30কে একইভাবে করছি, 2 দিয়ে যাবে 15 2 30, 3 দিয়ে যাবে 3 5 15, 5 দিয়ে যাবে 1। তার মানে কি দাঁড়াচ্ছে? 30 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 1। তাহলে গসাগু কত? একটা 2 নিয়ে নাও, একটা 3 নিয়ে নাও। 5 আছে, নেই, নিতে পারবো না। 2 আছে, এখানে আর 2 নেই, নিতে পারবো না। 1 তো যাবেই। তার মানে 2 3 6, গসাগু কত হয়ে গেল? 6 হয়ে গেল। আটে কি বলেছে? ভাগ পদ্ধতিতে গসাগু 28 আর 35, ছোট দিয়ে বড়কে ভাগ করতে হয়। কখনোই ফট করে প্রথম ধাপেই নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। এক্ষেত্রে মিলবে না, একবার যাচ্ছে, দুবারে বড় হয়ে যায়। 28 দিয়ে 56 হতো, তাহলে 28কে 28 দিলাম, বিয়োগ করো 28 সাথে 15, হাতে 1 2 1 3। এই যে অবশিষ্ট থাকলো, এই অবশিষ্ট দিয়ে ভাজককে আবার ভাগ করতে হবে। কত ভাজক? 28। তাহলে 4 সাথে 28 মিলে গেল। এইটা সবাই কিন্তু এইটা লিখে দেয়। তাহলে গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে 7। একইভাবে 54 আর 72 করতে হবে। তার মানে 54 দিয়ে 72কে ভাগ, 54 দুয়ে 108 হয়ে যাবে। গুণ করে দেখবে, একবার যাবে। 54 4 8 12, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 1 7, 18। যেটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে আবার ভাজককে, তাহলে 54 3 18 54, বিয়োগ করলে এই যে মিলে গেল। তাহলে গসাগু হচ্ছে কত? সমান 18। ভাগ পদ্ধতিতে করতে বলেছে, এটাই কিন্তু নিয়ম। তাহলে এখানে 27 দিয়ে 63কে, 27কে 27, 27 2 54, নামটা মুখস্থ রাখতে হবে। তাহলে 3 27 81, তার মানে যাবে না। 2 27 54, বিয়োগ করি 4 আর 9 13,
5 আর 1 6, এই 9 দিয়ে আবার কি করতে হবে 27 কে, 3 9 27 মিলে গেল, তাহলে গসাগু কত ইকুয়াল 9। ক্লিয়ার? পরের গুলো দেখো, ডি আর ই এর এখানে 3টে করে আছে, একই মেথড, একটু দেখে নাও। প্রথম দুটোর মধ্যে করবে ছোট দিয়ে বড়কে ভাগ, 25 দিয়ে 35 কে, 25 কে 25, 25 দিয়ে 50 যাচ্ছে না, বড় হচ্ছে, তাহলে একবার যাবে 25, থাকলো কত 0 1, এই 10 দিয়ে আবার কতকে করতে হবে 25 কে, 10 কে 10, 10 2 20, 10 3 30, দুবার যাবে 20, থাকলো কত বিয়োগ করলে 5, এই 5 দিয়ে 10 কে করতে হবে, 5 2 10, এইবার এসে মিলে গেল। এই দুটোর ক্ষেত্রে গসাগু হচ্ছে 5, এই 5 দিয়ে যেটা বাকি থাকলো 45 কে করতে হবে, তাহলে 5 দিয়ে 45, 5 9 45 বিয়োগ মিলে গেল, তাহলে গসাগু কত হয়ে গেল সমান 5। একইভাবে তাহলে ওখানে ছোট দিয়ে বড়কে করছি, 48 দিয়ে 72 কে, তাহলে 48 দিয়ে 72, 48 একে 48, 48 দুয়ে 96, তাহলে বেশি হচ্ছে, একে যাবে, 48 একে 48 বিয়োগ করলাম 4, 4 একে 5, 24, 24 দিয়ে আবার 48 কে করতে হবে, 24 দুয়ে 48, তাহলে দুবার যাচ্ছে, বিয়োগ করলাম মিলে গেল। এই 24 দিয়ে যেটা গসাগু হলো 96 কে আবার, তাহলে 24 দিয়ে 96 কে যাচ্ছে, 4 24 96 মিলে যাচ্ছে, নামটা মুখস্থ রাখতে হবে, না হলে চটপট করতে হবে না, গুণ করেও করতে পারো, তাহলে 96 বিয়োগ মিলে গেল, তাহলে গসাগু সমান 24 হলো। পরেরটা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করতে হবে। প্রথম এতে আছে 25 আর 80, আগে উৎপাদকে বিশ্লেষণ করি। 25 কত দিয়ে যাবে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 5 দিয়ে, 5 5 25, সবসময় একে শেষ করবে 1, তার মানে 25 সমান 5 গুণ 5 গুণ 1, নিশ্চয়ই অসুবিধা নেই। একইভাবে 80 কে করো, প্রথমে 2 দিয়ে করতে হবে 40, 2 দিয়ে করবে আবার 20, 2 দিয়ে করবে 10, আবার 2 দিয়ে করবে 5, 5 দিয়ে করবে 1, শেষ হলো। তার মানে 80 সমান 2, 1টা 2টো 3টে 4টে গুণ 5 গুণ 1, লসাগু নির্ণয় করতে হবে, ভালো করে শিখে নাও। লসাগু প্রথমে মিলগুলো খুঁজে বের করবে, 1 দাগ দেবে, না হলে মিস হয়ে যাবে, 1 গুণ 5 5 নিলাম, আর কি আছে এখানে, একটা 5 আছে এখানে নেই, নিয়ে নেবে, এখানে 2 আছে ওখানে নেই, নিয়ে নেবে, এখানে 2 আছে ওখানে নেই, তাও নিয়ে নেবে, আর একটা 2 আছে নিয়ে নেবে, আর একটা 2 আছে নিয়ে নেবে, কত হলো সব গুণ করবে। যখনই লসাগু হয়ে যাবে মাথায় রাখবে সবার নিচে দাগ পড়বেই পড়বে, সবার নিচে দাগ পড়ে গেছে, এবার জাস্ট গুণ করে দাও, 5 কে 5, 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুয়ে 200, 200 দুয়ে 400, তার মানে 25 আর 80 লসাগু হবে 400। একইভাবে এইটা করি, 36 কত দিয়ে যাচ্ছে, 2 18, 2 9 18, 3 3 3, ক্লিয়ার, 1। 39 কে করো, 39 3 দিয়ে যাবে, 3 কে 3, 3 3 কে 9, আবার যাবে 13 দিয়েই যাবে, 13 কে 13, মানে 36 সমান লেখা যায় 2 2 গুণ 2 3 গুণ 1, আর 39 লেখা যায় 3 গুণ 13। লসাগু দেখো কিভাবে করছি, একটা 3 নিয়ে নিলে, 13 নিয়ে নিলে, এইবার নিচের গুলোই সব দাগ পড়ে গেছে, তাহলে ওপরে কি কি বাকি থাকে, 2 নেবে, 2 নেবে, 468, 468, ক্লিয়ার। পরের সি এর অঙ্কটা 25 35 45 এর উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু বের করতে হবে। তাহলে আগে 25 করি, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে কোনোটা দিয়েই যাচ্ছে না, 5 দিয়ে যাবে, 5 5 25, আবার 5 দিয়ে করো, 5 কে 5, তার মানে 25 কে লেখা যায়
5 গুণ 5 গুণ 1 হয়ে গেল 35। 35 কে 5 দিয়েই যাবে, 5 সাথে 35, 7 দিয়ে করবে 1, একে শেষ করবে। তাহলে 35 সমান 5 গুণ 7 গুণ 1, 45। 3 15 45, আবার 3 5 15, 5 দিয়ে 5 কে 5, 3 দিয়ে গেল। তার মানে 45 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 1। তাহলে লসাগু সমান, দাগ দাও, 5 5 5 নিয়ে নাও। 7 আর কোথাও আছে? নেই। 3 নাও, 3 নাও। এক আর ভাববে না, এখানে সব দাগ পড়ে গেছে, এখানে সব দাগ পড়ে গেছে, এইখানে একটা 5 বাকি আছে, তাহলে এই 5টাও নিয়ে নাও। 5 সাথে 35, আর 3 3 9, 5 9 45, 1 5 7 5, এইটাই আনসার। প্রথমে 32 কে করি, 32, 2 দিয়ে যাবে, 16 2 32, 2 8 2 16, 2 4 2 2, আবার 2 1, তার মানে 32 সমান 1টা 2টো 3টে 4টে 5টা। এবার আর 1 লিখছি না, কেমন? 40 কে করো, প্রথমে 2 দিয়ে 20, 2 10, 2 5, 5 দিয়ে 5 1 5, তার মানে 40 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5 হলো। একইভাবে 84 কে করো, 2 দিয়ে যায়, 4 2 8 2, 2 দিয়ে 2 দিয়ে 4, 2 কে 2, এবার 3 দিয়ে 3 7 21, 7 দিয়ে 7 কে 7, তার মানে 84 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 7। তাহলে লসাগু কত? একটু বড় হবে বোধহয়। আচ্ছা, 2 2 দুটো দুটো করে আছে, নিয়ে নিলাম দুটো দাগ দিয়ে, তাহলে 2 গুণ 2, ক্লিয়ার? 3 নেই, নিয়ে নাও। 7 আর কোথাও আছে? নেই। গুণ আর একটা 2 নিয়ে নাও, আর একটা 5 নিয়ে নাও, এই একটা 2 এখানে নিয়েছিলাম, দুটো 2 বাকি থাকে, তাহলে 2 গুণ 2। সব কটাকে গুণ করলে দেখবে 3360 আসবে, এইটাই লসাগু। 32 40 84 লসাগু হচ্ছে 3360। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।